প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন প্ল্যাটফর্মে নিউক্লিয়ার অ্যান্ড পার্টিকেল ফিজিক্স ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমরা স্লাইড শেয়ারের মাধ্যমে পড়া শুরু করব। এই যে একটা স্লাইড শেয়ার করলাম, এখন দেখি তোমরা দেখতে পাও কিনা। তো দেখতে পাচ্ছ? জি স্যার। দেখা যাচ্ছে না? আমি একটু এটা সরিয়ে ফেলি এর পাশে। আমার হেদের দেখতে অসুবিধা হচ্ছে। ওকে, গুড, না ফাইন। তাহলে দেখো জি প্যারিটি দেখতে পাচ্ছ। আমরা আজকে ক্লাসে দুপুরবেলা পড়েছি সি প্যারিটি বা চার্জ কনজুগেশন পড়েছি। সি দিয়ে লেখা হয়, এখন আমরা জি প্যারিটি পড়বো। জি প্যারিটি বেসিক্যালি হচ্ছে, আমরা একটু চার্জ কনজুগেশন বলে নিই একটু। চার্জ কনজুগেশন অপারেটরটা হচ্ছে পার্টিকেলকে অ্যান্টি পার্টিকেলে পরিণত করে। যদি আহ, যে সমস্ত পার্টিকেল অ্যান্টি পার্টিকেল আছে সে সমস্ত ক্ষেত্রে, যাদের ক্ষেত্রে অ্যান্টি পার্টিকেল নাই, যেমন নিউট্রাল, যেমন পাইওন বা নিউট্রন, বা তোমার বলতে ইলেকট্রন পজিট্রন পেয়ার হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা আইগেন ভ্যালু দেয়। অ্যান্টিপার্টিকেল তৈরি করে না, কিন্তু আর একটা আইগেন ভ্যালু তৈরি করা যায়, এবং ওই ফাংশনটা রিভার্স করে কিন্তু। এখন আমরা যদি জি প্যারিটি বলি, জি প্যারিটি বেসিক্যালি যে কম্বিনেশন অফ চার্জ কনজুগেশন অপারেটর অ্যান্ড রোটেশন ইন আইসোস্পিন স্পেস। আবারও বলছি, এটা হচ্ছে আইসোস্পিন রোটেশন হচ্ছে অপারেটর আর অপারেটর। এই আর অপারেটর এবং চার্জ কনজুগেশন সি, তার সম্মিলিত ফলাফল হচ্ছে আমাদের জি প্যারিটি বা জি অপারেশন। জিকে লেখা হয় সি আর সি, আর মানে এক্সপোনেনশিয়াল আই পাই আই টু। এখানে আই টু হচ্ছে কিন্তু এটা অনেকটা হাইপার চার্জ বলা হয় আই টু কে আর কি। রাইসোস্পিন না হাইপার চার্জ, এটা আর কে ইন টার্মস অফ হাইপার চার্জ এভাবে লেখা যায়। এখন তারপরে আমরা বলছি রোটেশন করতে পারে, যদি আমরা রোটেশনের মিরর নিয়ে আমরা, তাহলে মিরর রোটেশন নিলে পরে কিন্তু এটা 180 ডিগ্রি করে, এবং সেটা আমরা বলছি ওয়াই অ্যাক্সিসে বলছি। এবং এই জি অপারেটর যে আইগেন ভ্যালু, সেটা হলো জি প্যারিটি। এখন আমরা জি অপারেশন আইগেন ভ্যালু বা জি প্যারিটি বের করার চেষ্টা করব। তার মানে ইট কনসিস্ট অফ চার্জ কনজুগেশন অ্যান্ড রোটেশন ইন আইসোস্পেস। তাহলে আমাদের যদি আমরা ধরি যে আইসোস্পিন ওয়েভ ফাংশন কাই বলি আমরা, কাই, যেটা আমরা ব্র্যাকেটে, যে ফাংশন অফ আই মানে হচ্ছে আইসোস্পিন, এবং আই থ্রি, আমরা এখানে জিরো ধরেছি আই থ্রি, জিরো ধরেছি আই থ্রি, মানে হচ্ছে এই সমস্ত পার্টিকেলের অ্যান্টি পার্টিকেল নাই, যেমন হচ্ছে নিউট্রাল পায়ন, তার বা নিউট্রাল পায়ন বলছি, যেমন ইলেকট্রন পজিট্রন পেয়ার। তাহলে যে আইসোস্পিন রোটেশন আমরা কাই বলি, তাহলে অনেকখানি এটা বিহেভ করবে জাস্ট লাইক স্ফেরিক্যাল হারমোনিক্স। এবং আমরা জানি যে প্যারিটি অপারেশন ইজ স্পেরিক্যাল হারমোনিক্স। প্যারিটি একটা রোটেশন অপারেটর, খেয়াল করো, যদি আমি এরকম হাত বলি, তাহলে কি হবে? আমাদের মিরর মানে কি? মিরর ইমেজ মানে কিন্তু 180 ডিগ্রি রোটেশন। মিরর ইমেজ মানে, খেয়াল করো, মিরর ইমেজ মানে হচ্ছে রোটেশন অ্যাবাউট 180 ডিগ্রি। তাহলে যদি আমরা এই আমরা সকালে দুপুরে দেখেছি যে স্ফেরিক্যাল হারমোনিক্স হয়, তাহলে ইন টার্মস অফ রোটেশন অপারেটর ওয়াই এল জিরো বিকামস, আমরা জানি এই থেটা হয়ে যায় হচ্ছে পাই মাইনাস থেটা, আর পাই হয়ে ফাই হয়ে যায় পাই প্লাস ফাই। এবং সেখান থেকে ট্রান্সফর্ম করলে আমরা যে ওয়াই এল জিরো, এই এলটা বড় হাতে লিখি আমি, তাহলে একই রকম হবে, দুটো এল একই রকম না লিখলে মুশকিল। এটা এল হবে, এটা এলটা ছোট হাতের হয়ে গেছে, এটা বড় হাতের এল। তাহলে যদি আমি থিটা ফাই দিয়ে লিখি, তাহলে আমার পাই হচ্ছে -1 টু দি পাওয়ার এল। এটা চলে আসে আইগেন হিসেবে, কি বলে, আইগেন ভ্যালু হিসেবে চলে আসে। আমরা আজকে দেখিয়েছি। এই রোটেশন অপারেটর মানে হচ্ছে এই অ্যাঙ্গুলার মোমেন্টামের ক্ষেত্রে এই প্যারিটি অপারেশনের সমতুল্য। এবং আমরা রোটেশন অপারেটর বলছি রোটেশন অ্যাবাউট 180 ডিগ্রি। এখন আমরা যদি আইসোস্পিন অপারেশনে আসি, যে কাই আই জিরো, আই জিরো মানে আই থ্রি কার্ড জিরো, তাহলে হবে -1 টু দি পাওয়ার, এখানে এল ছিল, ওয়াই এল জিরো। তার মানে স্ফেরিক্যাল হারমোনিক্সের সাথে ডিপেন্ডস অন অ্যাঙ্গুলার মোমেন্টাম এবং তার ম্যাগনেটিক প্রজেকশন। এখানে আইসোস্পিন ফাংশন ডিপেন্ডস অন আই অ্যান্ড ইটস থার্ড কম্পোনেন্ট। তাহলে আমাদের এখানে আইগেন ভ্যালু হয় -1 টু দি পাওয়ার আই, আর কাই অন জিরো ব্যাক করবে আবার। এই হলো আমাদের রোটেশন অপারেটরে আইসোস্পিন ওয়েভ ফাংশনের
চেহারা। ঠিক আছে। এখন আমরা এর আগেও দেখলাম যে সি প্যারিটি বা সি অপারেশনের আইগেন ভ্যালুতে কি হয়, যদি মাইনাস নিউট্রাল হয় তাহলে নিউট্রাল পার্টিকেল হলে পরে আইগেন ভ্যালু হয় -1 টু দি পাওয়ার এল প্লাস এস। আমরা দেখিয়েছি কিন্তু, তো মনে পড়ছে, -1 টু দি পাওয়ার এল প্লাস এস। তাহলে জি অপারেটরের কম্বিনেশন অফ এই সি অপারেশন অ্যান্ড আর অপারেশন, তাহলে আইগেন ভ্যালু কি হবে? যদি আমাদের জি দিয়ে আমরা একটা কেট সাইকে অপারেট করি, তাহলে আইগেন ভ্যালু হবে হচ্ছে -1 টু দি পাওয়ার এই সি এর জন্য এল প্লাস এস, এবং আর এর জন্য হবে হচ্ছে -1 টু দি পাওয়ার আই, তার মানে -1 টু দি পাওয়ার এল প্লাস এস প্লাস আই। এটা হলো তার আমাদের আইগেন ভ্যালু তৈরি হবে। এখন আমরা বলছি যে আইসোস্পিন হ্যান্ড রেজ করেছে ওকে, সাবরিনা বলো কি বলছো? সরি স্যার, ভুলে হয়ে গেছে। ভুলে গেছো? আমি তো লিখে রাখবো হাতা। আচ্ছা, পরে আবার মনে মনে করো, পরে মনে করো আবার, ঠিক আছে? তাহলে তাহলে জি সাই দিয়ে যদি আমরা -1 টু দি পাওয়ার এল প্লাস এস প্লাস আই, আর কেট সাই হলো। এখন আমরা জানি স্ট্রং ইন্টারাকশন ইজ ভ্যালিড আন্ডার আইসোস্পিন অপারেশন, তার মানে আইসোস্পিন অপারেশনে স্ট্রং ইন্টারাকশনের কিন্তু পার্থক্য হয় না, আইসোস্পিন অপারেশনে সেটা কনজার্ভ করে। তাহলে আমরা যদি একটা পাই প্লাস, আমরা একটা আইগেন কি বলে কেট পাই প্লাস নিই, তাহলে আমাদের এই আর কি করবে এখন, রোটেশন কি করবে খেয়াল করো। রোটেশন এর আইসোস্পিনকে কিন্তু রিভার্স করে দিবে। এখন পায়োনা আইসোস্পিন কত? পায়োনা আইসোস্পিন হচ্ছে 1, মানে আই 3। পায়োনের আই কিন্তু 1, আর আই 3 বা আই জেড = পাই প্লাস। পাই প্লাস হলে 1, আর পাই 0 হলে 0, পাই মাইনাস হলে হচ্ছে -1। তাহলে আমাদের কি হবে? এখন আইসোস্পিন যে স্পেস আছে, সেই স্পেসে যদি আমি এই রোটেশন করি 180 ডিগ্রিতে, তাহলে আই 3 কি হবে? আই 3 উইল বি -আই 3। তার মানে পাই প্লাসের আই 3 ছিল +1, এটা হয়ে যাবে কিন্তু -1। এখন -1 কার আই 3? -1 হচ্ছে পাই মাইনাসের আই 3। খেয়াল করো। তাহলে রোটেশন অপারেটর পাই প্লাসকে কিন্তু পাই মাইনাস বানিয়ে দিচ্ছে। আর সি কি করবে? চার্জ কনজুগেশন। চার্জ কনজুগেশন করবে হচ্ছে পার্টিকেলকে অ্যান্টি পার্টিকেলে পরিণত করবে। তাহলে খেয়াল করো, তাহলে যে একত্রে আমাদের সি এবং আর অপারেশন হয়, তাহলে পাই প্লাসকে সি আর মিলে একবার করবে পাই মাইনাস। যদি আমি বলি আর করে পাই মাইনাস, তাহলে সি এগেইন পাই মাইনাসকে পাই প্লাসে পরিণত করবে। তাহলে জি পাই প্লাস কি হবে? জি পাই প্লাস = প্লাস মাইনাস পাই প্লাস। পাই প্লাস কেন বলছি? কারণ এই একবার চার্জ কনজুগেশন পাই মাইনাস করলো, আর আর আবার রিভার্স করে দিবে, আগেন পাই প্লাস পরিণত করবে। সিমিলারলি জি কেট পাই মাইনাস উইল বি ইকুয়াল টু প্লাস মাইনাস কেট পাই মাইনাস। এখন যদি আমাদের নিউট্রাল পায়ন হয়, এর তো 0 আইসোস্পিন, এই জেড কম্পোনেন্ট আই 3 0, তাহলে এর ক্ষেত্রে কি করবে? এর ক্ষেত্রে কিন্তু আমরা জানি যে এই -1 টু দি পাওয়ার এল প্লাস আসবে একটা, এবং সেক্ষেত্রে দিলে পরে এগেন +-1 আসবে। ইট ডিপেন্ডস অন এস কিভাবে যোগ হচ্ছে তার উপরে। এখন এই যে লিখছি, নিউট্রাল পাইনের জন্য হচ্ছে সি আগেন স্টেট আইগেন ভ্যালু +1, এবং এর ডিকে মোড যদি ধরি আমরা পাই 0 ডিকেইজ টু দুইটা গামা পার্টিকেল, তাহলে আর আইগেন ভ্যালু হবে হচ্ছে -1 টু দি পাওয়ার, আমি আগে লিখেছি, তাহলে -i টু দি পাওয়ার। কারণ এই পাইওনের আমার কি বলে আইসোস্পিন হচ্ছে 1, আগে বলেছি যে পাই প্লাস হোক, পাই 0 হোক, পাই মাইনাস হোক, সবার ক্ষেত্রে আইসোস্পিন হবে 1। কিন্তু জেড কম্পোনেন্ট, থার্ড কম্পোনেন্ট কিন্তু হবে পাই 0 0। তাহলে -1 টু দি পাওয়ার i = -1 টু দি পাওয়ার 1। তাহলে হবে হচ্ছে ইট হ্যাজ
নেগেটিভ প্যারিটি। আমার ল্যাপটপে একটু সমস্যা হয়েছে, ক্যামেরা ঝামেলা করছে। হুম, আচ্ছা, ও ঠিক হয়েছে। হুম, আবার শেয়ার অপশন দিয়ে আবার আসলো, ঠিক আছে। হুম হুম ঠিক আছে, দেখা যাচ্ছে স্ক্রিন। জি স্যার। দেখো, থ্যাংক ইউ। তাহলে আমরা যেখানে ছিলাম, এই যে আমাদের তাহলে আহ আর আইগেন ভ্যালু কি হবে? -1 টু দি পাওয়ার i। পাইওনের ক্ষেত্রে আই কিন্তু আইসোস্পিন কিন্তু 1, তাহলে -1 টু দি পাওয়ার 1, তাহলে এর আইগেন ভ্যালু হবে -1। তাহলে আমরা যদিও বলছি এই যে জি পাই নট প্লাস মাইনাস পাই জিরো, তাহলে প্লাস থাকবে না, শুধু মাইনাস পাবো কিন্তু আমরা আইসোস্পিন। তাহলে আইসোর জন্য -1 পাবো। তাহলে আমরা জি কেট পাই নট ইজ ইকুয়াল টু মাইনাস কেট পাই নট। তাহলে জি প্যারেটের আইগেন ভ্যালু ফর নিউট্রাল পাইওন এটা হলো -1। আচ্ছা, এখন আমরা তাহলে এবার চলে আসি হচ্ছে আমরা যদি তার যে কোনো পায়ন হয় তাহলে কি হবে? যে কোনো পায়নের জন্য এখন খেয়াল করো, এই শুধু পাই জিরো মাইনাস হবে না, আমাদের এখানে খেয়াল করো, এখানে কি আছে আমাদের? এই সবগুলো প্লাস মাইনাস আছে। এখন জি প্যারিটিতে কি আছে আমাদের? মাইনাস এই কি বলে, রোটেশনের জন্য কি হবে? এই আমাদের যখন আমরা পেয়েছিলাম ওই যে চার্জ কনজুগেশনের জন্য পেয়েছিলাম, তখন পেয়েছিলাম হচ্ছে আহ, আহ, কি বলে, আমরা আগের ভ্যালু পেয়েছিলাম +1। এখন আর অপারেশনে পেলাম আগের ভ্যালু -1। তাহলে সবার ক্ষেত্রে কিন্তু আইগেন ভ্যালু হয়ে যাবে কিন্তু -1। নিউট্রাল পায়নের জন্য হবে -1, এবং কি বলে, চার্জ পায়নের -1 হবে। তাহলে আমরা বলতে পারি জেনারেলি জি প্যারিটি যদি পাইনের উপর অপারেট করে তাহলে আইগেন ভ্যালু দিবে হচ্ছে -1, এবং আমরা জি কেট পাই ইজ ইকুয়াল টু মাইনাস কেট পাই। এখন আমরা যদি বলি সেটা হচ্ছে, তার মানে এরকম লিখি আমরা, দেখো, জি পাই প্লাস মাইনাস ইকুয়াল টু মাইনাস পাই, এটা লিখলে হয় না লিখলে হয়, এটা পাই জিরো হোক, পাই প্লাস হোক, পাই মাইনাস হোক, সবগুলো একই হবে। এবং চার্জ কনজুগেশন কোয়ান্টাম নাম্বার কিন্তু মাল্টিপ্লিকেটিভ, আর আইসোস্পিন কিন্তু অ্যাডিটিভ। তাহলে জি প্যারিটি সব মিলিয়ে কিন্তু হবে মাল্টিপ্লিকেটিভ। তাহলে আমরা যদি একটা পাইরোস্ট্রেটের জন্য লিখতে চাই, তাহলে পরে পাইরোস্ট্রেট অনেকগুলো পাইন থাকে সিস্টেমে, তাহলে যদি আমরা বলি জি সাই এন পাই, অবশ্যই কেট, তাহলে -1 টু দি পাওয়ার n। এখন একটা হলে পরে n1 হবে, খেয়াল করো। তাহলে আর যদি একাধিক হয় তাহলে সাই এন পাই। এটা কি ঠিক হলো না ভুল হলো? আমি এটা মাইনাস সাইনটা হবে কিনা আমি কনফিউজড এখানে। মাইনাস সাইনটা হবে কিনা আমি কনফিউজড। এটা চেক করতে হবে মাইনাস সাইনটা একটু এখানে, এই প্রথম মাইনাস সাইনটা। কারণ প্রথম মাইনাস সাইন যদি হয়, তাহলে যে সিঙ্গেল পায়ন হয় তাহলে কিন্তু মাইনাস আসছে না, খেয়াল করো। তার -1 টু দি পাওয়ার 1, -1, তার প্লাস হয়ে যাচ্ছে কিন্তু। এই মাইনাস সাইনটা আমার ধারণা হবে না, প্রথমে প্রথমে মাইনাস সাইনটা আমি চেক করবো পরে একটু বই থেকে। ঠিক আছে, এই গেল হচ্ছে আমাদের জি প্যারিটি। এরপরে আমরা চলে যাব হচ্ছে এটা ক্লোজ করব, ক্লোজ করে আমি আরেকটা জায়গায় ঢুকবো, সেটা হলো আমাদের এখন হেলিসিটি। কারো প্রশ্ন আছে জিজ্ঞেস করতে পারো, কারো প্রশ্ন থাকলে পরে।
তাহলে আমরা চলে যাই হচ্ছে আমাদের নেক্সট স্লাইডে চলে যাই। আমি আবার ওটা শেয়ার টপ করি, শেয়ার টপ করে আমি নতুন শেয়ার করি। নতুন শেয়ারে আমি চলে যাব এখানে। কি হলো, হয় না কেন? ও, শেয়ার স্টপ করতে হবে আগে। আচ্ছা, তাহলে আমি আরেকটা শেয়ার দিই, সেটা হলো এইটা। দেখা যায় এবার? দেখা যাচ্ছে? স্যার আসছে স্যার। হুম, ওকে, থ্যাংক ইউ। যে হেরিসিট অফ নিউট্রিনো, এটা আমার অন্যরকম স্লাইড বানানো আছে এখন। হেলিসিটি কি জিনিস এবং হেলিসিটি মেথড আমাদের জন্য নতুন টার্ম। হেলিসিটি বেসিক্যালি নিউট্রিনোর হ্যান্ডনেস, অর্থাৎ নিউট্রিনো যখন বেরুবে তখন এর স্পিন লেফট হ্যান্ডেড হবে, মানে স্পিনের সঙ্গে লিনিয়ার মোমেন্টাম এর সম্পর্ক কেমন হবে তার উপর ডিপেন্ড করে যে নতুন ধরনের একটা কোয়ান্টাম নাম ইন্ট্রোডিউস করা হয়েছে, তার নাম হচ্ছে হেলিসিড। এবং আমরা জানি বেটা ডিকেতে কি হয়, যদি বেটা প্লাস ডিকে হয় তাহলে নিউট্রিনো বের হয়, আর মানে পজিট্রন বের হলে পরে। আর বেটা মাইনাস ডিকে করলে পরে যদি ইলেকট্রন বের হয় তাহলে আমাদের যা আমরা জানি সেখানে অ্যান্টি নিউট্রিনো বের হয়। এখন প্রশ্ন হচ্ছে, এই নিউট্রিনো এবং অ্যান্টি নিউট্রিনো চার্জ নাই, তাই তো? চার্জ চার্জ আছে এদের? এদের চার্জ নাই, এদের ভর একই। তাহলে এদেরকে আলাদা করার পদ্ধতি কি? আমি কেমন করে বুঝবো যে এটা নিউট্রিনো আর নাকি এটা অ্যান্টি নিউট্রিনো? বোঝার উপায় কি? এই বোঝার উপায়ের জন্য যে কোয়ান্টাম নাম্বার সেটা হলো হেলিসিটি। এবং হেলিসিটি বলছে যে দেখাচ্ছে যে অ্যান্টি নিউট্রিনো হচ্ছে স্পিন এবং তার লিনিয়ার মোমেন্টাম ডিরেকশন, অর্থাৎ যেখানে যে বেরোয় নিউক্লিয়াস থেকে অ্যান্টি নিউট্রিনো বের হয়, তার লিনিয়ার মোমেন্টাম ডিরেকশন এবং স্পিন ডিরেকশন প্যারালাল হয়। নিউটনের ক্ষেত্রে হয় কি, স্পিন ডিরেকশন এবং মোমেন্টাম অ্যান্টি প্যারালাল হয়। এটা এইভাবে কিন্তু পার্থক্য করা হয় নিউট্রিনো এবং অ্যান্টি নিউট্রিনোকে। তার মানে দেখো ছবি এখানে দেখাচ্ছি, এই যে ডান দিকে থাকাও, এটা হচ্ছে রাইট হ্যান্ড রেড। তার মানে দেখো, খেয়াল করে এখানে কিন্তু পি লিনিয়ার মোমেন্টাম আর এস হচ্ছে স্পিন। কার এটা? ফর নিউট্রিনো। তাহলে লিনিয়ার মোমেন্টাম এবং স্পিন সেম ডিরেকশনে যাচ্ছে। এটা রাইট হ্যান্ড রেড এবং এটা হচ্ছে অ্যান্টি নিউট্রিনো। আদার হ্যান্ড, এখানে খেয়াল করো যে লিনিয়ার মোমেন্টাম এবং স্পিন ডিরেকশন অপোজিট। এটা হলো লেফট হ্যান্ডেড, এটা হলো নিউট্রিনো। এবং এইখানে খেয়াল করো, স্পিন তো এরকম হয় না। স্পিন যদি আমরা এরকম চিন্তা করি তাহলে খেয়াল করো এটা হচ্ছে স্পিন ডিরেকশন এদিকে, আর এদিকে এটা ছোট উল্টো অবশ্য, লিনিয়ার মোমেন্টাম এদিকে। এটা কিন্তু লেফট হ্যান্ডেড হেলিসিটি, লিনিয়ার মোমেন্টাম এবং স্পিন ডিরেকশন উল্টো দিকে। এবং সালাম এবং ল্যান্ডা প্রথম বললেন তারা যে হেলিসিটি ইজ এ ফান্ডামেন্টাল প্রপার্টি অফ অ্যান এলিমেন্টারি পার্টিকেল, বিশেষ করে নিউট্রিনো। এবং এই যে নিউট্রিনোর হ্যান্ডনেস, অর্থাৎ কোন দিকে ঘুরবে নিউট্রিনোটা, বা ডান দিকে ঘুরবে, রাইট হ্যান্ডেড ঘুরবে, ডান বা বাম ইন টার্মস অফ ডিরেকশন অফ লিনিয়ার মোমেন্টাম, তাহলে এর উপর ডিপেন্ড করে উনি তারা ডিফাইন করলেন হেলিসিটি এইচ। এইচ ইকুয়াল টু পি ডট সিগমা ওভার পি সিগমা। এখানে সিগমা হচ্ছে পাউলের স্পিনাট ম্যাট্রিক্স, তার মানে এস ইকুয়াল টু সিগমা বাই টু। এবং এই যদি এস এবং পি প্যারালাল হয় তার মানে পি এবং সি প্যারালাল হবে, সেক্ষেত্রে এইচ এর মান হবে +1, হুইচ ইজ ফর অ্যান্টি নিউট্রিনো। অ্যান্ড যদি পি আর সিগমা অপোজিট হয় তাহলে এইচ এর মান হবে -1, হুইচ ইজ ফর নিউট্রিনো। আমাদের একটু ক্লিয়ার হতে হবে কিন্তু, এরপর যেটু আগাবো সেখানে এটা না বুঝলে সেখানে আগানো যাবে না। আমরা স্যার ক্লিয়ার আবার একটু বললে ভালো হয় স্যার। কোন জায়গায় বলবো বলো? স্যার ওই যে এখন যে বললেন যে বিষয়টা, এখানে খেয়াল করে যে এটা স্যার একটু এটা রিপিট দেখা করলে যাচ্ছে না, ভালো একটু হয়। বড় করবো, একটু বড় করবো। এই দেখো, দেখা যাচ্ছে ভালো করে? এই যে এইচ মানে জি স্যার হেলিসিটি দেখা ইকুয়াল যাচ্ছে। টু পি ডট সিগমা। সিগমা হচ্ছে পাউলো স্পিন ম্যাট্রিক্স বা পাউলো স্পিন ভেক্টর।
সিগমা মানে কি টুয়াইস এস, স্পিন যদি এস হয় তাহলে, তাহলে যদি স্পিন এবং পি প্যারালাল হয় তাহলে স্পিন এবং সরি সিগমা এবং পি প্যারালাল হবে, তাহলে পি ডট সিগমা কি হবে? পি সিগমা কোসাইন 0 ডিগ্রি। তাহলে পি সিগমা, নিচে আছে পি সিগমার মান, তার মানে হয়ে যাবে 1। এই 1 হবে কিন্তু অ্যান্টি নিউট্রিনোর জন্য। আর যদি পি এবং সিগমা অপোজিট ডিরেকশনে হয় তাহলে পি ডট সিগমা উইল বি ইকুয়াল টু পি সিগমা কোসাইন 180 ডিগ্রি, তাহলে হবে মাইনাস পি সিগমা, নিচে হচ্ছে পি সিগমা, তার মানে মান হয়ে যাবে হেলিসিটির -1, হুইচ ইজ ফর অ্যান্টি সরি হুইচ ইজ ফর নিউট্রিনো। ক্লিয়ার? জি স্যার। ওকে, থ্যাংক জি ইউ। স্যার। এবারে আসবো হচ্ছে আমরা প্যারিটি ভায়োলেশন ইন বিটানিকে। বিটানিকে প্যারিটি ভায়োলেট করে কি না আমরা বলেছি আগে যে বিটানিকে প্যারিটি ভায়োলেট করে। এখন আমরা দেখতে চাই সত্যি সত্যি করে কিনা। এই ছবিগুলো আসছে না পুরোটা কেন? পুরো আসছে, আর একটু ছোট করতে হবে, এটা পুরো আসছে না একবারে। আচ্ছা, পুরো না আসলে হবে, নিচে নেমে যাওয়া অসুবিধা নাই, দরকার নাই। তাহলে এখন আমরা ওই যে নিউক্লিয়ার স্পিন এবং ইলেকট্রন পজিট্রন মোমেন্টাম দিয়ে আমরা হেলিসিটি ডিফাইন করলাম বেটাডিকে, ঠিক আছে? আচ্ছা, এখন খেয়াল করো যে প্যারিটি অপারেশনটা আমরা আরেকবার রিকল করি। তো এখানে দেখো, আমরা প্যারিটি অপারেটরে বিভিন্ন ফিজিক্যাল ভ্যারিয়েবলের কি পরিবর্তন হয় আমরা দেখতে চাই। এখানে খেয়াল করো, আমরা এখানে একটা রাইট হ্যান্ডেড সিস্টেম এঁকেছি, এক্স ওয়াই জেড, ডান দিকে ঘুরছে এটা, বা যাই হোক, এটা তার যদি আমরা লেফট হ্যান্ডেড বলি তাহলে কি হবে? লেফট হ্যান্ডেড হবে, তার হচ্ছে প্যারিটি ইনভার্সন। তাহলে এক্স হয়ে যাবে কিন্তু -x, ঠিক আছে? ওয়াই হয়ে যাবে -y, জেড হয়ে যাবে -z। তাহলে এটা হবে লেফট হ্যান্ডেড। তার মানে লেফট হ্যান্ডেড সিস্টেম ইজ প্যারিটি ইনভার্সন অফ রাইট হ্যান্ডেড সিস্টেম, রাইট? কারণ প্যারিটি অপারেশন কি করে? এক্স কে -x, ওয়াই কে -y, জেড কে -z এ পরিণত করে, এটা জানি আমরা। এখন ক্লাসিক্যাল মেকানিক্সে যে ভ্যারিয়েবল গুলো আছে, যেমন পজিশন ভ্যারিয়েবল, লিনিয়ার মোমেন্টাম, অ্যাক্সেলারেশন, ফোর্স, এগুলোর ক্ষেত্রে প্যারিটি অপারেশন কি হয় অপারেট করলে পরে? আর আর কি বলে, এই কোয়ান্টাম মেকানিক্সে কি হয়? তাহলে এই আর হয়ে যায় জানি -r, জানি আমরা আগে থেকে জানি। তাহলে পি হয়ে যাবে -p, এই পি কিন্তু লিনিয়ার মোমেন্টাম, ছোট হাতে পি লিনিয়ার মোমেন্টাম, বড় হাতে পি কিন্তু হচ্ছে প্যারিটি। তাহলে লিনিয়ার মোমেন্টাম পি, এখানে ভি আছে ভেলোসিটি, ভেলোসিটি মানে হচ্ছে সেখানে ডিসপ্লেসমেন্ট আছে, তাহলে পি হয়ে যাবে -p। এই অ্যারো দিয়ে বলছি হচ্ছে আন্ডার প্যারিটি অপারেশন। অ্যাক্সেলারেশন হয়ে যাবে মাইনাস অ্যাক্সিলারি এ, ফোর্স হয়ে যাবে -f, কারণ ফোর্স ইকুয়াল টু এম এ, যেহেতু এ এ রিভার্সিভ সাইন, তাহলে কি হবে? -a হয়ে যাবে, কারণ এফ উইল বি -f আন্ডার প্যারিটি অপারেশন। এল কি হয়? এল কিন্তু -l হয় না, কারণ এল মানে এল এর মধ্যে কি আছে? আর এবং পি আছে। আর সাইন রিভার্স করে, পিও সাইন রিভার্স করে, দুটো রিভার্স করলে একত্রে কি হবে? তাহলে গুণ করলে পরে কোনো রিভার্স করবে না। তাহলে যদি এল ইকুয়াল টু যেহেতু আর প্লাস পি, আর রিভার্সিটি সাইন পি, রিভার্সিটি সাইন আন্ডার প্যারিটি অপারেশন, তাহলে এর ক্ষেত্রে কিন্তু মাইনাস মাইনাস আর পি হয়ে যাবে, তার মানে আবার প্লাস এল হয়ে যাবে। তার মানে অ্যাঙ্গুলার মোমেন্টাম ডাজন্ট রিভার্স ইটস সাইন আন্ডার প্যারিটি অপারেশন। ঠিক আছে? ক্লিয়ার? ক্লিয়ার তো? জি স্যার। আচ্ছা, তাহলে এল না হলে এসও করবে না, এসও অ্যাঙ্গুলার মোমেন্টাম, স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম, এস ইউ এস হবে। কোয়ান্টাম মেকানিক্সে কি হয়? পোটেনশিয়াল ভি এক্স টি হয়ে যায় ভি -xt, কারণ এক্স কোঅর্ডিনেটটা -x হয়ে যাবে। প্রবাবিলিটি ডেনসিটি কি হয়? সাই এক্স অ্যাবসলিউট স্কোয়ার, এটা সাই -xt অ্যাবসলিউট স্কোয়ার। আমরা এখানে খেয়াল করো, ডান দিকে একটা ছোট ছবি আছে, খেয়াল করো এখানে। এই ছবিতে আমরা একটা দেখিয়েছি প্রবাবিলিটি ডেনসিটি, এই ডান স্যার, দিকেরটা। স্যার আপনার ইয়েটা যদি একটু উপরে তুলান তাহলে আমাদের জন্য দেখার সুবিধা হতো স্যার। কোনটা? মানে এটা নিচে নিচে পড়ে গেছে স্যার, একটু উপরে দেখতে যদি পাচ্ছ তুলেন না? না না, স্যার, ভালোভাবে দেখা যাচ্ছে না স্যার। না, এই যে এই এই দেখা যায় আবার এখানে থেকে, তো তাহলে ছোট করতে হবে একটু আরো, নাহলে দেখা যাবে না তো।
তাহলে এটা ছোট করতে হবে। আর দেখতে পাচ্ছ? আমি তো দেখতে পাচ্ছি সুন্দর করে। স্যার স্পষ্ট আচ্ছা দেখা যাচ্ছে আমি না তো। সরি সরি সরি, আমি তো বোকামি করছি। এটা দেবে, দেখে দাও। এবার দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে এবার? জি স্যার, দেখা যায় তো। হ্যাঁ, আমি স্লাইড শোতে নিয়ে আমি আমি বোকামি করেছি। স্লাইড শো দেওয়া হয় নাই। এই ডান দিকে দেখো নিচে একটা ছবি আছে, দেখতে পাচ্ছ? দেখা যায়? ডান দিকে নিচে একটা ছবি দেখা যায়? জি স্যার। আচ্ছা, এইখানে দেখো, এইটা হলো এই প্লাস এক্স এর জন্য প্রবাবিলিটি ডেনসিটি, ডান দিকের ছবিটা। বাম দিকে তার মানে এইটা হচ্ছে সাই এক্স টি অ্যাবসলিউট স্কয়ার। বাম দিকের ছবিটা হচ্ছে সাই মাইনাস এক্স টি অ্যাবসলিউট স্কয়ার। তাহলে যদি এই দুটো ছবি একই হয়, তাহলে আমি বুঝবো যে প্যারিটি অপারেশন এই পাওয়ার ডেন্সিটিকে পরিবর্তন করছে না। এখন পরের স্লাইডে আসি। এখন আর এটা খুব ইম্পর্টেন্ট স্লাইড। কি হলো আবার? খুব ইম্পর্টেন্ট, খেয়াল করো। এইখানে হচ্ছে এটা অ্যান্টি নিউট্রিনো, এটা হলো নিউট্রিনো। এই এইখানে পি হচ্ছে লিনিয়ার মোমেন্টাম, এস হচ্ছে স্পিন। অ্যান্টি নিউট্রিনোর ক্ষেত্রে যদি ভ্যালোসিটি এর প্লাস পজিটিভ +1, পি এবং এস প্যারালাল টু ইচ আদার ফর অ্যান্টি নিউট্রিনো। ফর নিউট্রিনো, পি এবং এস অ্যান্টি প্যারালাল। ঠিক আছে? ক্লিয়ার তো? এটা বুঝতে হবে কিন্তু, ক্লিয়ার কিনা? জি স্যার। আচ্ছা, এখন প্যারিটি অপারেশন মানে কি? এর মিরর ইমেজ। এইখানে একটা আমি মিরর বসিয়েছি, বাম দিকে খেয়াল করো। মিরর ইমেজ করেছি আমি। এখন এটা কি হলো? এই লিনিয়ার মোমেন্টাম কিন্তু চলে গেল বাম দিকে। কারণ প্যারিটি অপারেশন কাজ করে কিন্তু স্পেস কোঅর্ডিনেটের উপরে। তাহলে পি হয়ে যাবে কিন্তু -p। এস কি হবে? এস কি হবে? এস এসি থাকবে। এস কিন্তু চেঞ্জ হবে না। প্লাসে এস ছিল, যা ছিল তাই হবে। অ্যাঙ্গুলার মোমেন্টাম কিন্তু একই থাকবে। তাহলে এস বদলাবে না কিন্তু। এস এদিকে ছিল, এস এস কিন্তু সেদিকে আছে। তাহলে প্যারিটি অপারেশনে অ্যান্টি নিউট্রিনোর এই লিনিয়ার মোমেন্টাম এবং স্পিন ছিল প্যারালাল টু ইচ আদার। আফটার প্যারিটি অপারেশন হয়ে গেল উল্টো, পি এবং এস বিপরীত হয়ে গেল। তার মানে ছিল রাইট হ্যান্ডেড অ্যান্টি নিউট্রিনো, হয়ে গেল লেফট হ্যান্ডেড। আদার হ্যান্ড, এই নিউট্রিনোর পি এবং স্পিন ছিল অপোজিট টু ইচ আদার, অ্যান্টি প্যারালাল। আন্ডার প্যারিটি অপারেশন যে মিরর ইমেজ নিই, পি কিন্তু চলে যাবে উল্টো দিকে, আর এস কিন্তু চেঞ্জ হবে না। তাহলে পি এবং এস কিন্তু প্যারালাল হয়ে গেল। খেয়াল করেন, আমাদের ক্যাপশন দিয়েছি, ডান দিকে রিয়াল ফেনোমেনা, বাম দিকেরটা প্যারিটি ইনভার্সন, দ্যাট ইজ মিরর ইমেজ। এটা বুঝছো কিনা একটু বলো? জি স্যার। আচ্ছা, এখন তাহলে অ্যান্টি লেফট হ্যান্ডেড পাওয়া যায় কিনা নেচারে? নিউট্রিনো রাইট হ্যান্ডেড পাওয়া যায় কিনা, অর্থাৎ অ্যান্টি নিউট্রিনো পাওয়া যায়। আমরা এটা অ্যান্টি নিউট্রিনো পাই, এরকম পাই অ্যান্টি নিউট্রিনো, এরকম নিউট্রিনো পাই। তার মানে অ্যান্টি নিউট্রিনো পি এবং এস প্যারালাল পাওয়া যায়। এখন হচ্ছে পি এবং এস অ্যান্টি প্যারালাল পাওয়া যায় কিনা। নিউট্রিনোর ক্ষেত্রে পি এবং এস অ্যান্টি প্যারালাল পাওয়া যায়। আফটার প্যারিটি ইনভার্সন হয়ে গেল প্যারালাল পাওয়া যায় কিনা। যদি পাওয়া যায়, তাহলে প্যারিটি কনজার্ভ করছে। পাওয়া না যায়, প্যারিটি কনজার্ভ করছে না। বাস্তবে প্যারেট ইনভার্সন এই ধরনের কোন জিনিস পাওয়া যায় না। ক্রস দিয়ে রেখেছি, এই ফেনোমেনা কিন্তু অবজার্ভ করা যায় না। তাহলে কি দাঁড়ালো? যেহেতু প্যারেট ইনভার্সন পাওয়া যায় না বেটা ডিকের, তার মানে হচ্ছে বেটা ডিকেতে প্যারিটি কনজার্ভ করে না। আমরা থিওরিটিক্যালি বললাম। এবার আসো এক্সপেরিমেন্টে। এক্সপেরিমেন্ট বলে এটাকে। চেন সিং 1956 এক্সপেরিমেন্ট করেছিলেন। উনি বেসিক্যালি, হি ইজ ফ্রম চায়না।
সি মুভ টু ইউএসএ, যদিও খুব মানে খুবই কন্ট্রাডিকশন আছে যে চেন সিং উকে নোবেল প্রাইজ দেওয়া হয়নি, এবং 1956-এ অনলি বিকজ অফ দুটো কারণে শি ওয়াজ ফ্রম চাইনা অ্যান্ড শি ওয়াজ অ্যান উইমেন উইমেন তাকে দেওয়া হয় না নোবেল প্রাইজ। এবং পরে অনেক অনারিত হয়েছিল, যদিও চেন সিং উর যে প্যারেড ভায়োলেশনের কাজ তার এক্সপ্লেনেশন ব্যাখ্যা করে কিন্তু পরবর্তী নোবেল প্রাইজ পেয়েছেন 1962 এর দিকে। এবং যিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন তিনি কিন্তু নোবেল লেকচারে উনি বলেছিলেন যে নোবেল প্রাইজটা পাওয়া উচিত ছিল কিন্তু চেন সিং উর, তাহলে তিনি বেসিক্যালি কাজটা করেছিলেন, যে প্যারেড ভায়োলেশনের কাজটা। যাই হোক, আমরা সে জায়গায় আসি। এখন আমরা দেখো এখানে আমরা একটা আহ, এই কোবাল্ট আমরা ডিকে স্কিম নিয়েছি। কোবাল্ট 60 থেকে ডিকে করছে, পরে নিকেল 60 হচ্ছে, আর ইলেকট্রন বেরোচ্ছে, অ্যান্টিনিউট্রন বেরোচ্ছে। এর স্পিন 5, এর 4 হাফ হাফ। বেসিক বেসিক রিয়াকশন কি? এখানে একটা নিউট্রন এক থেকে প্রোটনে পরিণত হচ্ছে, তাতে একটা ইলেকট্রন বেরোচ্ছে আর অ্যান্টিনিউট্রন বেরোচ্ছে। তারপরে কোয়ার্ক কনফিগারেশনে যাই, নিউট্রন ছিল ডিডিইউ, থেকে একটা ইউইউডি হচ্ছে ইলেকট্রন, আর নিউট্রিনো হচ্ছে। আরো যদি ভেতরে যাই আমরা, আসলে এখানে ডিইউ, এখানে ডিইউ রয়ে যাচ্ছে, একটা ডাউন কোয়ার্ক আপ কোয়ার্কে পরিণত হচ্ছে উইথ এমিশন অফ ইলেকট্রন অ্যান্ড অ্যান্টিনিউট্রিনো। এটা কিন্তু একদম ভেতরের ঘটনা। এখন চলে আসো তুমি এইখানে, যে ও এক্সপেরিমেন্টের স্কিমেটিক ফিগারে চলে আসো। এটা একটা ম্যাগনেটিক ফিল্ড আছে যাকে জেড অক্ষে কাজ করছে। এবং এই কোবাল্ট 60 আছে। কোবাল্ট 60-র ক্ষেত্রে খেয়াল করো, এইটা হচ্ছে তার স্পিন ডিরেকশন দেখানো হয়েছে। এবং আহ, এটা অনেকগুলো কোবাল্ট 60 নেওয়া হয়েছে, সবগুলো একই রকম হবে। অপশন 1, অপশন 1 হচ্ছে রিয়াল ফেনোমেনা। অপশন 1 এখানে এই যেটা বড় অ্যারো দেওয়া আছে, মোটা অ্যারো, যেটা ব্লু কালারের, যেটা স্পিন ডিরেকশন। আর যে এই অ্যারোগুলো হচ্ছে, ব্ল্যাক অ্যারোগুলো হচ্ছে ডিরেকশন অফ লিনিয়ার মোমেন্টাম। তাহলে জানি আমি, যেহেতু এই বেটা ডিকেতে প্যারেন্ট নিউক্লিয়াস, ডটার নিউক্লিয়াস স্থির থাকে অলমোস্ট, তাহলে টু কনজার্ভ লিনিয়ার মোমেন্টাম ইলেকট্রন এবং কি বলে নিউট্রিনোকে বেরোতে হবে উল্টো দিকে, মানে অ্যান্টি নিউট্রিনো বলছি, তাদেরকে বেরোতে হবে কিন্তু বিপরীত দিকে, টু কনজার্ভ লিনিয়ার মোমেন্টাম। নাহলে কিন্তু লিনিয়ার মোমেন্টাম কনজার্ভ করবে না। এবং আমরা জানি লিনিয়ার মোমেন্টাম এমন একটা ফিজিক্যাল কোয়ান্টিটি হুইচ ইজ কনজার্ভড ইন অল ফিজিক্যাল প্রসেসেস। তাহলে ইলেকট্রনের লিনিয়ার মোমেন্টাম এইদিকে, অ্যান্টি নিউট্রিনো লিনিয়ার মোমেন্টাম এইদিকে। এবং খেয়াল করো, অ্যান্টি নিউট্রিনো লিনিয়ার মোমেন্টাম এবং স্পিন কিন্তু একই দিকে। এটা আগেও দেখেছি অ্যান্টি নিউট্রিনোর ক্ষেত্রে, কারণ এর ক্ষেত্রে রাইট হ্যান্ডেড, এর ক্ষেত্রে হেলিসিটি 1। এখন অপশন 2-তে কি হলো? অপশন এক্সপেরিমেন্ট করে দেখলেন যে আসলে এরকম পাওয়া যায় কিনা। তারা ডিটেক্টর বাসায় দেখলেন, তারা স্পিন ডিরেকশন চেক করলেন ম্যাগনেটিক ফিল্ড দিয়ে। এই যে ম্যাগনেটিক ফিল্ড বসে রেখেছেন, ফিল্ড দিয়ে চেক করলেন, চেক করে দেখলেন যে তাদের স্পিন ডিরেকশন উল্টো দিকে পাওয়া যায়, অর্থাৎ এরকম পাওয়া যায় কিনা। অপশন 2, অপশন 2 তো কি হবে? অপশন 2-তে ইলেকট্রন যাবে হচ্ছে এই দিকে, ওই sorry, আর অ্যান্টিনিউট্রন যাবে হচ্ছে এই দিকে। এটা পাওয়া যায় কিনা। ওনারা এক্সপেরিমেন্ট করে দেখলেন যে অপশন 2 এটা পাওয়া যাচ্ছে না, এটা এক্সপেরিমেন্ট হয় না। ও দেখলেন 1956-এ, কিন্তু তার মানে আজ থেকে প্রায় প্রায় নিয়ারলি 70 ইয়ার্স এগো। তখন ও বললেন যদি প্যারেড ভ্যালুয়েটেড না হতো, তাহলে অপশন 1ও যেমন পাওয়া যেত, অপশন 2 পাওয়া যেত উইথ ইকুয়াল প্রবাবিলিটি। যেহেতু এটা হয় না, ও এক্সপেরিমেন্ট কনফার্মস দ্য ভায়োলেশন অফ প্যারিটি ইন বিটা ডিকে। এই হচ্ছে আমার আজকে পড়া। এখন তোমাদের কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো, তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা। আমার মনে হয় যে ক্লাসে আঁকার থেকে আজ এই এই লেকচারটুকু মনে হয় ছবি দিয়ে ভালো হয়েছে, আমার মনে হয়। আঁকতে গেলে আমার কষ্ট হতো অনেক, মানে বোর্ডে। কেউ কারোর প্রশ্ন আছে?
কারো প্রশ্ন নাই? শাহনেয়াজ? স্যার আমাদের ওই যে জি পেরিটি ছিল এর মধ্যে ইকুয়েশন 2 এর মধ্যে গেলে স্যার একটু ভালো হয়। আচ্ছা, স্যার জি পেরিটি ইকুয়েশন। তো এটা আমি তাহলে স্টপ করি, যে প্যারাডিতে নিয়ে আসি তাহলে, ঠিক আছে? তাহলে এখানে প্রশ্ন নাই কোনো প্যারাডি ভায়োলেশনে? না স্যার, এটা স্যার মোটামুটি বুঝতে পারছি, যদি পড়ি তো আশা করি ইনশাল্লাহ বুঝতে পারবো। আচ্ছা, তাহলে আমি চলে যাই হচ্ছে শেয়ার দিয়ে, আবার চলে যাই হলো এলিমেন্টারি পার্টিকেল জি প্যারিটিতে। জি প্যারিটা ক্লাসে পড়ালে ভালো হতো, জি প্যারিটা এটা আবার ক্লাসে পড়াতে পারলে ভালো হতো বেশি। তাহলে আমার অনেক কিছু মানে আনুষঙ্গিক তো অনেক জিনিস আসবে তো পড়াতে গিয়ে, শুধু তো ওই পড়াটুকু পড়ালে হয় না, অনেক আনুষঙ্গিক জিনিসপত্র বলতে হয়, লিখতে হয়, তাহলে এটা ক্লিয়ার ক্লিয়ার করার জন্য। হ্যাঁ, বলো কোন জায়গায় বলবো, বলছি কোন স্যার ইকুয়েশনে বলো। ইকুয়েশন, স্যার ইকুয়েশন 2টা স্যার একটু সংক্ষেপে আরেকটু বোঝালে ভালো হবে। ইকুয়েশন টু, ইকুয়েশন 2। এটা? জি আচ্ছা, এখন আমরা বলছি যে আহ কি বলে, স্যার, ইকুয়েশন প্যারিটি 2টা দেখা যাচ্ছে না, আরেকটু উপরে গেলে স্যার ভালো হতো। দেখা, তোমার কি সমস্যা হচ্ছে? দেখতে পারো না তুমি? দেখা যাচ্ছে এবার? স্যার এখন দেখা যাচ্ছে, স্যার আ- এখন দেখা যাচ্ছে। আমরা বলছি প্যারিটি অপারেশন মানে হচ্ছে রিফ্লেকশন অ্যাবাউট ইটস রিফ্লেকশন কোঅর্ডিনেট। তাহলে এক্স অক্ষ কি হবে? মাইনাস এক্স হবে, তাই না? রাইট, এক্স মাইনাস এক্স হয়ে যাবে, ওয়াই মাইনাস ওয়াই হয়ে যাবে, জেড মাইনাস জেড হয়ে যাবে। কারণ এক্স যদি মাইনাস এক্স হয়, তাহলে কতখানি ঘুরলো সে এক্স, বলো দেখি, বলো। যদি এক্স মাইনাস এক্স হয় কোঅর্ডিনেট সিস্টেমে, তাহলে এক্স অক্ষটা কতটুকু ঘুরলো? 180 100 ডিগ্রি। 180 ডিগ্রি, রাইট। ওয়াই ঘুরলো 180 ডিগ্রি। তার মানে প্যারিটি অপারেশনে যে অ্যাক্সিস রোটেশন হচ্ছে, সেটা কিন্তু 180 ডিগ্রি হচ্ছে। এটা এরকম ঠিক আছে কিনা বলো? ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এবার এটা আমরা পড়িয়েছি যে প্যারিটি অপারেশনে আমরা অ্যাঙ্গুলার মোমেন্টাম করি রোটেশন, আর মানে ইকুইভ্যালেন্ট প্যারিটি অপারেশন। আর বলছি আমরা একটু আগে কি বলেছি, আর অপারেশন মানে হচ্ছে রোটেশন অফ সিস্টেম অ্যাবাউট 180 ডিগ্রি বলেছি আমরা। তার মানে আর অপারেশন ইকুইভ্যালেন্ট টু প্যারিটি। পার্থক্য হচ্ছে আর অপারেশনে আমাদের কাজ করবে আইসোস্পিনের উপরে, আর প্যারিটি হয় হচ্ছে অ্যাঙ্গুলার পার্টে এল আগের ভ্যালুতে আসে। এবং দেখিয়েছি আমরা যে প্যারিটিতে আগের ভ্যালু আসে ওয়াই যদি এখানে মানে এই অ্যারো মানে কি জানো তো? অ্যারো মানে হচ্ছে আসলে একটা প্যারিটি দিয়ে অপারেট করা হয়েছে ওকে। তাহলে কি হবে? -1 to the power l, ওয়াই এল যেটা হবে। এটা বুঝছো কিনা বলো এবার? জি স্যার। আচ্ছা, এখন আমি রোটেশনাল অপারেটর দিয়ে অপারেট করব হচ্ছে একটা আইসোস্পিন ওয়েভ ফাংশনকে। এখানে কি হবে? এল ছিল, এখানে হবে -1 to the power i আইসোস্পিন। এর পার্থক্য ক্লিয়ার হয়েছে কিনা বলো? জি স্যার, থ্যাংক ইউ আচ্ছা, স্যার। এখন আমাদের জিপ্যারিটিতে কি হবে তাহলে? জিপ্যারিটি কম্বিনেশন অফ সি অ্যান্ড ই কি বলে, এই আর। তাহলে সি এর জন্য ছিল হচ্ছে -1 to the power l+s, আমরা আজকে দুপুরে পড়েছি। সি এর জন্য ছিল। আর তাহলে আর এর জন্য কি আসলো? -1 to the power i। তাহলে জি এর সব মিলে কি আসবে? -1 to the power l+s+i। আমি নিচে আমি দেখতে পাচ্ছি না কোথায়। ঠিক আছে, তাহলে জি এর আগের ভ্যালু হলো -1 to the power l+s+i, রাইট? জি স্যার। ওকে, আর বলো কোন সমস্যা? এরকম সমস্যা ছিল স্যার, বুঝতে পারছি স্যার এখন। থ্যাংক ইউ। আর কারো সমস্যা কোথাও? আমার একটা ছোট্টখানি ছিল, বহুদিন আগে করেছিলাম যখন অনলাইনে ক্লাস নিতাম করোনার সময়। একটা ইউটিউবে একটা কিছু পোস্ট করতাম জিনিসপত্র, ওখানে পোস্ট করে দিলেছেন দুটো। তোর ওখানে দেখে নিও, ঠিক আছে? আমি লিঙ্ক দিয়ে দিব, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, ওইখানে আমি পোস্ট করে দেবো। ওখানে আমাদের আরো কয়েকটা লেকচার আগে দেওয়া আছে, 4-5টা। তাহলে পোস্ট করে দিও, তাহলে ওখানে তোমরা দেখে নিও ওই জায়গা থেকে। তাহলে আমি শেয়ার টপ করি, কারো সমস্যা জিজ্ঞেস করতে পারো। এখন আমি পেলাম না, আমি আমি জানি না পড়াবো কিনা, টাইম তো নাই আমার হাতে। সিপিটি থিওরেম, এটা পরে টাইম পেলে পড়াবো, সিপিটি থিওরেম।
স্যার আমাদের তো এই এই উইকই লাস্ট ক্লাস স্যার। হ্যাঁ, সেজন্যই তো বলছি পড়া পারবো কিনা সেই সেজন্য পড়া হাত দিচ্ছি না। ওটা না পড়লে পরে চ্যাপ্টার 4 শেষ আজকে। ঠিক আছে, আমি তাহলে শেয়ারটা অফ করি। শেয়ারটা অফ করে আজকে লেকচার প্রথমটা কি আমাদের মিড ওয়ান তাহলে মিড টু? এইটা মিট আমাদের আজকে সপ্তাহে ক্লাস নিলাম। রোববার ক্লাস নিয়েছি একটা, সোমবার অনলাইন ক্লাস, বৃহস্পতিবার আজকে রেগুলার অনলাইন ক্লাস, এই মিলে হচ্ছে পরীক্ষা। আজকে পার্টিসিপেন্ট কমে গেছে একটু, আমার আমার জন্য, আমার ভুলের জন্য বোধহয় একটু। আই এম সরি। এখন 39-এ আছো, 38-এ আছো, বাড়েনি কিন্তু। ওই দিন 61 ছিল পার্টিসিপেন্ট। না, আজকালকে ব্যস্ত ভর্তি পরীক্ষা নিরীক্ষা নিয়ে সবাই, ভর্তি ইচ্ছুদের জন্য। জি স্যার। তাহলে আজ আমাদের পরীক্ষা কবে মোজাম্মেল? 19 তারিখ না? স্যার 19 তারিখ স্যার বলছিলেন সকালের দিকে নেবেন স্যার। আর রোববার কি অবস্থা ক্লাসের? আচ্ছা, আমি এটা অফ, আমি এটা অফ করে দিই, রেকর্ডিংটা অফ করে দিই। আমি রেকর্ডিংটা অফ করে দিই এখন।